কাল রাজ্যে বিধানসভা নির্বাচন, আর ইতিমধ্যে দেখছেন কাছাড়ের 7টি বিধানসভা শিলচর, কাটিগড়া, লক্ষ্মীপুর, দলাই, উদারবন, সোনাই প্রত্যেকটি আসনে ভোট গ্রহণ কর্মীরা ইতিমধ্যে ইভিএম নিয়ে রওনা হয়েছেন। ইতিমধ্যে আপনাদের সরাসরি আমাদের ঈশান বাংলা ফেসবুক লাইভের সম্প্রচার আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সরাসরি ইভিএম নিয়ে রওনা হয়েছেন ভোট গ্রহণ কর্মীরা। পুলিশ প্রশাসন থেকে নিয়ে সবাই এখান থেকে রওনা হয়েছেন ইভিএম নিয়ে প্রত্যেক জায়গায়। আমরা সরাসরি আপনাদেরকে ফেসবুক লাইভে আপনাদেরকে দেখাবো। আমরা দেখাবো মহিলারা রয়েছেন, পুরুষের সাথে সাথে মহিলারা রয়েছেন এই ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন তারা, এবং আমরা অনেক মহিলাদেরকে দেখছি তারা রওনা হবেন। ইতিমধ্যে আমরা একজন ম্যাডামকে পেয়েছি। আপনার কোথায় সেন্টার পড়েছে? আমার শিলচরে। এবছর কত নম্বর বার আপনার? না, আমি প্রথমে প্রিসাইডিং অফিসার। কিরকম লাগছে যে প্রথমবার আপনি একটু ভয়ও লাগছে, একটু ভালোও লাগছে। ভয় লাগছে, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আমরা শুনেছি একজন প্রিসাইডিং অফিসার, তিনি শিলচর শহরে পড়েছে। আর একজন ম্যাডাম রয়েছেন, আপনার কোন জায়গায় পড়েছে? না, আমি ফার্স্ট পোলিং, আমার প্রিসাইডিং ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা ভিতরের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো দেখাবো। এখান থেকে তারা কিন্তু সম্পূর্ণ কাউন্টিং করে নিয়ে যাচ্ছেন ইভিএম মেশিন। প্রত্যেকটি পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার রয়েছেন, হ্যাঁ, তাদের ফার্স্ট পোলিং রয়েছেন প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে। পিএসএ তারা ইতিমধ্যে রওনা হয়েছেন। পুলিশ প্রশাসনের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে সেখানে বিএসএফ দেওয়া হবে। এবং ইতিমধ্যে কাছাড়ের রিটার্নিং অফিসার আয়ুষ গার্গ তিনি জানিয়েছেন যেগুলো বর্ডার এরিয়া রয়েছে, অসম, মণিপুর বা ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেগুলোতে তারা কড়া টহলদারি রয়েছে, তাদের কড়া নিরাপত্তা রয়েছে। সেখানে তারা বিএসএফ এবং এসএসবি ফোর্স তারা দেবে। এবং গতকালকে কিন্তু আসাম, মণিপুর যে জাকুরাডর যে অঞ্চল রয়েছে সেগুলোতে তারা কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে লঞ্চে তারা সেখানে ফোর্স পাঠিয়েছেন এবং সরাসরি তাদের নজর থাকবে। ঠিক একই রূপে কাটিগড়া যে আমাদের ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেগুলোতে তারা কিন্তু সরাসরি কড়া নিরাপত্তা, কড়া নজর রাখবে। যেগুলো পোলিং স্টেশনে শিলচর শহর রয়েছে, বড়খলা রয়েছে, উদারবন রয়েছে, দলাই রয়েছে, লক্ষ্মীপুর রয়েছে, সোনাই রয়েছে, উদারবন রয়েছে, প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে ইতিমধ্যে রওনা হয়েছেন ভোট গ্রহণ কর্মীরা। প্রত্যেকটি পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এখানে দেখতে পেরেছেন তাদের কাউন্টিং করে তারা সম্পূর্ণ কাগজ নথিপত্র নিয়ে তারা ইতিমধ্যে রওনা হবেন। আমরা সরাসরি ঈশান বাংলা ফেসবুক লাইভে আমরা দেখাচ্ছি যে ইতিমধ্যে তারা সবকিছু রেডি করে রওনা হয়েছেন। ট্রান্সপোর্টেশনের যেগুলা বাস দেওয়া হবে, ফোর্স দেওয়া হবে, সবকিছু নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে রওনা হবেন। আমরা সরাসরি আমাদের ফেসবুক লাইভে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে তারা কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটি বিধানসভার তারা তাদের যে রুলস, যেগুলো কারিকুলাম রয়েছে, প্রত্যেকজন তারা ইতিমধ্যে রওনা হবেন। আমরা এখান থেকে তারা সবকিছু কাউন্টিং করে সবকিছু কাগজ নথিপত্র নিয়ে ইভিএম মেশিন নিয়ে সরাসরি তারা যাবেন। এইগুলো ভিতরের দৃশ্য। প্রত্যেকটি সোনাই লেক রয়েছে, কাউন্টার প্রত্যেকটি রয়েছে, যেখান থেকে তারা পিএস নাম্বার 23, 36 প্রত্যেকটি পিএস এর প্রতি সোনাই এখানে রয়েছে। সোনাই এবং শিলচর 119 নম্বর সোনাই এবং 118 নম্বর শিলচর লেক। এখান থেকে শিলচরের প্রত্যেকটি পোলিং স্টেশনে তারা যাবেন এবং সোনাই পোলিং স্টেশনে যাবেন ভোট গ্রহণ কেন্দ্রে। জেলা শাসক রিটার্নিং অফিসার আয়ুষ গার্গ বলেছেন যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় এবং কড়া নিরাপত্তা তারা হবে। বিএসএফ রয়েছেন, এসএসবি রয়েছেন, প্রত্যেকটি বিভাগও তারা রয়েছে। তাদের অনেক মহিলারাও ইতিমধ্যে রওনা হয়েছেন তাদের। আমরা সেই বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। এখানে কয়েকজন শিক্ষক রয়েছেন, তারা তাদের ডিউটি পড়েছে সম্ভবত। তো আমরা তারাও সেলফি নিচ্ছেন, প্রথমবার সম্ভবত হবে। তারা তাদের বক্তব্য নেব। ম্যাডাম, কোন সেন্টার পড়েছে আপনি? আমার ইয়েতে শিব কলোনিতে পড়েছে। প্রথমবার নাকি? না না, থার্ড টাইম। হ্যাঁ হ্যাঁ। আপনি কি প্রিসাইডিং অফিসার? হ্যাঁ হ্যাঁ, প্রিসাইডিং অফিসার। আপনার সাথে তারা? হ্যাঁ, আমার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং আর থার্ড পোলিং। আচ্ছা, কিরকম লাগছে? কিরকম আর লাগবে? আপনি তো ডিউটি আগে করেছেন। হ্যাঁ, করেছি। ঠিক আছে, সরকারি ডিউটি করতেই হবে, ন্যাশনাল ডিউটি করছি আর কি। ম্যাডাম, প্রথমবার নাকি? না, থার্ড টাইম। থার্ড টাইম, মানে পুরো টিম টু থার্ড টাইম? না না না, তারা দুজন নিউ। আচ্ছা, আপনি নতুন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমবার। তো এবার প্রথমবার কিরকম লাগছে? এক্সাইটেড। এক্সাইটেড? হ্যাঁ। ভয় লাগছে না? না, ভয় লাগছে না। টিম মেম্বার দুইজন তো আছে, এক্সপেরিয়েন্সড, এইজন্য। কলোনিতে পড়েছে? হ্যাঁ। শিলচর লেক? হ্যাঁ। পোলিং স্টেশন কোনটি? 107। আমরা এতক্ষণ শুনলাম তাদের অনেকের এক্সাইটেড, তারা কিন্তু সরকারি ডিউটিতে যাচ্ছেন, তাদের এই পোলিং স্টেশনে যাচ্ছেন, খুবই আনন্দ লাগছে তাদের। সরাসরি আমরা ফেসবুক লাইভে আপনাদেরকে দেখাচ্ছি এখানের সেই দৃশ্য। প্রত্যেকটি পোলিং স্টেশন ইতিমধ্যে তারা রওনা করেছেন।
প্রত্যেকজন ভোট গ্রহণ কর্মীরা তাদের গন্তব্যস্থলে তারা রওনা হয়েছেন ইভিএম সম্পূর্ণ নিয়ে। আমরা সরাসরি আপনাদেরকে দৃশ্যগুলো দেখা যাচ্ছি, যেখানে আপনারা দেখছেন এখানে ফোর্স রয়েছেন, পুলিশ প্রশাসনের লোক রয়েছেন। প্রত্যেকজন রয়েছেন, শিক্ষক রয়েছেন। আপনার এবার প্রথমবার নাকি? না স্যার, না স্যার, এখানে আমরা 4 নম্বর ওয়ার্ড। কোন জায়গায় পড়েছেন আপনি? আমার থাইলু তাইলু, হ্যাঁ। মানে জয়পুর। জয়পুর। আচ্ছা, কিরকম লাগছে? ঠিক আছে, ভালো সবকিছু ঠিক আছে। ভালো। কিরকম একদম লাগছে? একদম ভালো, একদম ভালো। প্রথমবার তোমার? প্রথমবার কিরকম লাগছে ডিউটিতে? ডিউটি ভালো আছে। কোন জায়গায় পড়েছে? আমার তো দলাই পড়ছে। আমরা এতক্ষণ শুনলাম পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসনের আধিকারিক কর্মীরা রয়েছেন, তাদেরও এক্সাইটেড। তারা দলাই কেউ বা একজন ছেলে তার যিনি যে নতুন চাকরি পেয়েছে তার প্রথমবার, খুবই এক্সাইটেড সে। আমরা সরাসরি সম্প্রচার আপনাদেরকে দেখাচ্ছি, এখানের অনেকের বক্তব্য আমরা শোনাচ্ছি আপনাদেরকে। আগামীকালও আমরা কালকে আপনাদেরকে সরাসরি আমাদের ঈশান বাংলা ফেসবুক লাইভের সম্প্রচার দেখাবো। প্রত্যেকটি পোলিং স্টেশনে, প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচার দেখাবো আমাদের ঈশান বাংলা পেজে। আগামীকাল প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে তারা ভোট গ্রহণ করে শহর এখানে উপস্থিত হবেন, সেখানের দৃশ্য আমরা দেখাবো। এবং প্রত্যেক নির্বাচনের যে কেন্দ্র রয়েছে, ভোটাররা ভোট দেবেন বা প্রার্থীরা তাদের অগ্নি পরীক্ষা রয়েছে, সেখানে তাদের আমরা ভোট দেওয়া আমরা ফেসবুক লাইভে আপনাদেরকে দেখাবো সরাসরি। ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে আইএসবিটি থেকে সেই দৃশ্যগুলো তুলে ধরছি ঈশান বাংলা ফেসবুকের